Dear Shikharthi, Assalamu alaikum. Hope you are fit and fine by the grace of Almighty Allah. I am also well by His grace. Dear viewers and learners, today we would like to discuss on modifiers. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা modifiers সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এসএসসি আলিম ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছো, আজকের টপিকসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে আলোচনা করব বরিশাল বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2017 তে আসছে এই প্যাসেজটি বা মডিফায়ার সম্পর্কে। সুতরাং কথা না বলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তার পূর্বে সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি, একজন গ্রাম্য ডাক্তার হয় খুব ড্যাশ ড্যাশ পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম্য এলাকায়। অর্থ কি বলছে? একজন গ্রাম্য ডাক্তার হয় খুবই ড্যাশ পারসন, খুবই পরিচিত ব্যক্তি। এখন এই ক্ষেত্রে দেখি কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই পার্সনকে আমরা কি করব, মডিফাই করব। তো পার্সন যেহেতু পার্সনের মডিফাই করব, প্যাকেটে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার অর্থ নাউনকে যেহেতু মডিফাই করবো তার আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। তাই একজন গ্রাম্য ডাক্তার কি, একজন গ্রাম্য ডাক্তার হয় খুবই পরিচিত ব্যক্তি। তা পরিচিত ইংরেজি কি? ফ্যামিলিয়ার, একজন গ্রাম্য ডাক্তার হয় একজন পরিচিত ব্যক্তি, ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকায় অফ বাংলাদেশ, বাংলাদেশের। হি ইজ ড্যাশ নন অ্যাজ কোয়াক, কি বলছে? প্রি মডিফাই দ্য বার্ব, অর্থাৎ প্রি মডিফাই দ্য বার্ব, বার্বকে কি বলছে? প্রি মডিফাই করতে হবে। বার্বের আগে যে শব্দ লিখবো এবং বার্বকে মডিফাই করবে। তো বার্বকে মডিফাই করে আমরা জানি ম্যাক্সিমাম সময় যেটা অ্যাডভার্ব। তাহলে আমরা কি বলবো? হি ইজ ড্যাশ নন অ্যাজ কোয়াক, তিনি একজন কোয়াক হিসাবে পরিচিত, অর্থাৎ তিনি একজন হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত। তো পরিচিত এক্ষেত্রে যেহেতু অ্যাডভার্ব ব্যবহার করবো, তাই এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সাধারণত বা সচরাচর। এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তারপর যদি ইউজুয়ালি ব্যবহার করি, USUALLY, ইউজুয়ালি বা জেনারেলি। হি ইজ ইউজুয়ালি নন অ্যাজ কোয়াক, তিনি একজন হাতুড়ি ডাক্তার হিসেবে সচরাচর সবার কাছে পরিচিত বা সাধারণত পরিচিত। ইউজুয়ালি সাধারণত তিনি একজন হাতুড়ি ডাক্তার হিসেবে পরিচিত। এ ভিলেজ ডক্টর ইজ নট, একজন গ্রাম্য ডাক্তার হয় না। এ ড্যাশ ডক্টর, একজন ড্যাশ ডক্টর। এক্ষেত্রে কি বলছে? গ্রাম্য ডাক্তার হয় না একজন ড্যাশ ডাক্তার, অর্থাৎ গ্রাম্য ডাক্তার কি ডাক্তার না, যেহেতু বলছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনকে প্রি মডিফাই করতে বলছে। তাই গ্রাম্য ডাক্তার কি ডাক্তার না, শিক্ষিত ডাক্তার না বা কোয়ালিফাইড না। আমরা তো কিছু শিক্ষিত কিন্তু কোয়ালিফাইড না বললে বেটার মনে হয়। প্রি মডিফাই দ্য বলছে নাউন বলছে, অর্থাৎ এটাকে মডিফাই যেহেতু করবো নাউনকে অথবা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে হি এ ভিলেজ ডক্টর ইজ নট কোয়ালিফাইড, QUALI FIED, কোয়ালিফাইড। সরি, কি বলছে? এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর, একজন গ্রাম্য ডাক্তার হয় না একজন যোগ্য ডাক্তার। হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, তিনি সাধারণত বা সচরাচর একটা ছোট্ট ডিসপেন্সারিতে বসে। ড্যাশ পোস্ট মডিফাই দ্য বার্ব, অর্থাৎ বার্বকে কি বলছে? পোস্ট মডিফাই করতে বলছে, অর্থাৎ পরে বসে বার্বকে মডিফাই করতেছে। তিনি সাধারণত একটা ছোট্ট ওষুধালয়ে কি করেন? বসেন। তিনি হি অলওয়েজ সিটস ইন এ স্মল ডিসপেন্সারি অলওয়েজ বা এভরিডে, অলওয়েজ বা এভরিডে, অলওয়েজ সর্বদা, অলওয়েজ তিনি কি করেন? সর্বদা একটা ছোট্ট কি ওষুধালয়ে সচরাচর বসেন বা সাধারণত বসেন বা ডেইলি বসেন। আমরা ডেইলি দিলে বেটার মনে হয়, ডেইলি প্রতিদিন বসেন, DAILY, ডেইলি। হি ইউজুয়ালি সিটস, তিনি সাধারণত বসেন ইন এ স্মল ডিসপেন্সারি, একটা ছোট্ট ওষুধালয়, একটা ছোট্ট ফার্মেসিতে, ডেইলি প্রতিদিন, অলওয়েজ সর্বদা। হ্যাঁ, সমস্যা নেই, আমরা মূলত অ্যাডভার্ব ব্যবহার করব। হি ট্রিটস দ্য পেশেন্টস, তিনি রোগীদের চিকিৎসা করেন। এখন ব্র্যাকেটে কি বলছে? ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। বলছে এটা ফ্রেজ হতে হবে, শুধু বি ওয়ান প্লাস আইএনজি হয়ে পার্টিসিপলের কাজ করলে হবে না, ফ্রেজ হতে হবে। টু পোস্ট মডিফাই দ্য বার্ব, অর্থাৎ এই যে ট্রিট শব্দটা দেওয়া আছে এটাকে আমরা কি করব? মডিফাই করব। তিনি চিকিৎসা করেন দ্য পেশেন্ট, রোগীদেরকে। কীভাবে রোগীদেরকে চিকিৎসা করেন?
আন্তরিকতার সহিত করেন, কম টাকা নিয়ে করেন, বেশিভাবে করেন, কীভাবে করেন। এক্ষেত্রে আমরা যেটাই লিখতে পারি এটা লিখবো, কিন্তু এনে কথা আছে, শর্ত আছে। শর্ত হচ্ছে ইউজ এ পার্টিসিপাল ফ্রেজ, অর্থাৎ পার্টিসিপাল ফ্রেজ বানানো লাগবে। তিনি চিকিৎসা করেন রুগীদেরকে, কীভাবে রুগীদেরকে? টেকিং, গ্রহণ করিয়া বা নিয়া, টেক সাথে আইনজি, টেকিং, টেকিং গ্রহণ করিয়া, এ নর্মাল ফ্রি, এ নর্মাল ফ্রি, ফি, এফ ডাবল ফি, অর্থাৎ সে সাধারণত একটা নামমাত্র কি ভিজিট নিয়ে, নামমাত্র টাকা নিয়ে বা ফি নিয়ে তিনি চিকিৎসা প্রদান করে থাকেন। এ ভিলেজ ডক্টর ইজ নট, একজন গ্রাম্য ডাক্তার হয় না, একজন ড্যাশম্যান, একজন ড্যাশ ব্যক্তি। এখানে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই ম্যানরে আমরা কি করব? মডিফাই করবো। কী ব্যবহার করিয়া? যেহেতু প্রি মডিফাই দ্য নাউন বলছে, অর্থাৎ নাউনরে যখন মডিফাই করে তার পূর্বে বসে প্রি হয়, তাহলে এক্ষেত্রে অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ভিলেজ ডক্টর ইজ নট এ ব্যাড ম্যান, একজন গ্রাম্য ডাক্তার হয় না একজন খারাপ ব্যক্তি, বা একজন গ্রাম্য ডাক্তার হয় না নিষ্ঠুর ব্যক্তি, এরকম শব্দ ব্যবহার করা যাবে। হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, অর্থাৎ তার চেম্বার হয় সজ্জিত। এখন কি বলছে? প্রি মডিফাই দ্য ভার্ব, এই যে ফার্নিশড শব্দের অর্থ সজ্জিত, সাজানো হয়েছে এমন, এ বি3 বা কি বলছে? প্রি মডিফাই দ্য ভার্ব, এই যে ভার্বের বি3, এটাকে আমরা কি করব? মডিফাই করব। কি দিয়ে করব? প্রি মডিফাই দ্য ভার্ব বলছে, না সরি, প্রি মডিফাই দ্য, হ্যাঁ ভার্ব বলছে। এক্ষেত্রে কীভাবে সাথে ভার্বের যেহেতু আমরা প্রি মডিফাই করবো, ভার্বরে মডিফাই করবো, এক্ষেত্রে অ্যাডভার্ব ব্যবহার করা লাগে সবসময়। ভার্বরে মডিফাই করে অ্যাডভার্ব। হিজ চেম্বার ইজ ফার্নিশড, তার চেম্বার হয় সজ্জিত। কীভাবে কি সজ্জিত? ভালোভাবে, সুন্দরভাবে সজ্জিত, গুছানো থাকে। এক্ষেত্রে আমরা কি লিখবো? ওয়েল। হিজ চেম্বার ইজ ওয়েল ফার্নিশড, তার চেম্বার থেকে সাজানো গুছানো, সজ্জিত। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন, তিনি দামি ওষুধ সরবরাহ করতে পারেন না। টু ড্যাশ পেশেন্ট, টু ড্যাশ পেশেন্ট, ড্যাশ পেশেন্টকে কী বলছে? প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, নাউনরে মডিফাই করতে বলছে, পেশেন্টরে মডিফাই করতে বলছে। নাউনের আগে বৈশা নাউনকে মডিফাই করবে, অর্থাৎ পূর্বে বৈশা নাউনকে মডিফাই করবে। তাহলে কী বলবো? হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু অল পেশেন্টস, অর্থাৎ সে রোগীদেরকে সরবরাহ করতে পারেন দামি ওষুধ। কাকে? টু অল পেশেন্ট, টু ড্যাশ পেশেন্ট, টু অল পেশেন্ট, সকল রোগী কি, বা মেনি পেশেন্ট, বা সিরিয়াস পেশেন্ট। অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন যেহেতু বলছে, আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে। এখানে অল বা সিরিয়াস, তিনি কোনো দামি যদি ওষুধ দরকার হয়, রোগী সিরিয়াস হয় কিন্তু দামি ওষুধ দরকার, এক্ষেত্রে ওনার ফার্মেসিতে এগুলো থাকে না। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস, আমাদের দেশে প্রশিক্ষিত ডাক্তার, যোগ্য ডাক্তার, ইজ ড্যাশ ফিউ। এক্ষেত্রে বলছে ইউজ ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার তীব্রতা বৃদ্ধি করে, জোর প্রয়োগ করে, এরকম। টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভকে। এক্ষেত্রে ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করে কে? অ্যাডভার্ব, অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করে। এক্ষেত্রে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর, প্রশিক্ষিত ডাক্তারের সংখ্যা, ইজ ভেরি ফিউ, হয় খুবই কম, ভেরি, ইজ ভেরি ফিউ, ইজ ভেরি ফিউ, খুবই কম। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড, সুতরাং গ্রাম্য ডাক্তার হয় বিশাল বন্ধু, বড় বন্ধু। টু দ্য ড্যাশ ভিলেজার্স, টু দ্য পোর ভিলেজার্স, প্রিনোমোড হইতে নাউন বলছে, টু দ্য পোর ভিলেজার্স, অর্থাৎ একজন গ্রাম্য ডাক্তার হয় গ্রামের মানুষের জন্য একটা বিশাল বন্ধু, একজন বিশাল বন্ধু। এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য পোর ভিলেজার্স। Okay, dear learners, thanks for listening and watching.